আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের খামারের গরুর জন্য আমাদের নদীর পাড়ে যে ঘাসগুলো বুনছিলাম সেগুলো কাটার জন্য আসছি। তো এই ঘাসগুলো যদিও সাইজে খুব একটা বড় হয় নাই, কিন্তু এগুলো কাটতে হবে। কারণ হইতেছে আমাদের যে খামার আছে গরুর খামার, সেই গরুর খামারে এখন খাবারের সংকট। আপনারা জানেন কিছুদিন আগে আমরা যে ভুট্টা লাগাইছিলাম সেই ভুট্টার পাতা নিয়ে গরুরে খাওয়াইছি। যেহেতু এখন এই ঘাসগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে, তো এই ঘাসগুলো এখন কাটতে হবে। এই ঘাসগুলো কাটে আমাদের গরুর খামারে যে খাবারের সংকট আছে সেই খাবারের সংকট পূরণ করতে হবে। যদিও এর আগে এই ঘাসগুলা 2-3 বার কাটা হয়েছিল, কিন্তু 2-3 বার কাটার পরেও এই ঘাসগুলা খুব একটা বড় হয় নাই। আর এই ঘাসগুলা বড় না হওয়ার কারণ হইতেছে গত 2-3 মাসে আমাদের এই ঘাসের জমিতে কোনো প্রকার বৃষ্টি হয় নাই। যেহেতু বৃষ্টি হয় নাই সেহেতু এখানে কোনো পানিও পায় নাই। আর এখানে যেহেতু নদীর পাড়ে ঘাসগুলা বুনছি, নদীর পাড়ে বালি মাটি থাকে, আপনারা সবাই জানেন। এই বালি মাটিতে রস না থাকার কারণে এই ঘাসগুলা খুব একটা বড় হয় নাই। তবে এখন যেহেতু বৃষ্টির সিজন আর এই ঘাসগুলো আমরা কাইটা দিতেছি, এখন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হইলে এই ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে রস পাবে এবং ঘাসগুলো অনেক বড় বড় হবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা গরুর খামার নতুন নতুন শুরু করতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের যদি ঘাসের জমি না থাকে তাহলে ঘাসের জমির ব্যবস্থা করে তারপরে গরুর খামার শুরু করবেন। যেহেতু গরুর জন্য ঘাস একটা দরকারি খাদ্য, দরকারি উপাদান। তো এই ঘাস ছাড়া কিন্তু গরু পালন করা কোনোভাবেই সম্ভব না। আপনারা যারা গরুর খামার করবেন তারা অবশ্যই ঘাসের জমি আগে ব্যবস্থা করবেন। কেন আপনাদেরকে ঘাসের জমি ব্যবস্থা করতে বলতেছি সেটা তো আপনারা দেখতেই পাইতেছেন। আমাদের ঘাসের জমি না থাকার কারণে আমাদের বিভিন্ন উপায়ে গরুর জন্য খাবার সংগ্রহ করতে হয়। যেহেতু আমাদের বাড়ি নদীর পাড়ে, তাই আমাদের ঘাসের জমি না থাকলেও আমাদের যে নদীর পাড় আছে সেই নদীর পাড় দিয়ে আমরা অনেক ঘাস চাষ করতে পারি। যতক্ষণ পর্যন্ত নদীতে পানি না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঘাস আমরা গরুকে খাওয়াইতে পারি। এতে করে আমাদের 6 মাসের যে ঘাসের চাহিদা আছে গরুর জন্য সেই চাহিদা আমরা পূরণ করতে পারি। যেহেতু আমাদের নিজস্ব কোনো জমি নাই, আমাদের নিজস্ব জমি না হওয়া পর্যন্ত আমাদেরকে এই নদীর পাড়ে ঘাস চাষ করে আমাদের খামার পরিচালনা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা প্রায় শেষের দিকে। আমাদের গরুর জন্য যে ঘাস প্রয়োজন আজকের জন্য সেই ঘাস কাটা আমাদের হয়ে গেছে। তো এই ঘাসগুলো আমরা নদীর কাছটা থেকে উঠিয়ে আমাদের যে ভুট্টার জমি ছিল সেই ভুট্টার জমিতে একসাথে জড়ো করতেছি। এইখানে জড়ো করে একটা বোঝা বাঁধতে হবে, আর বোঝা বেঁধে ইনশাআল্লাহ আমরা বোঝা নিয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আমাদের যে গরুগুলো আছে সেই গরুগুলোকে খাইতে দেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের কাজ শেষ। ভিডিও আর বড় করতেছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।